সাহেব কেবিলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি। যে ওয়ালির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মাহফিল আয়োজন হয়। যেই সালে সব মাহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে। যদি কেউ হক ফতে জেল ঘাটন দরজা বুলন্দ সাহেব কেবিলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নেয় না, এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাহেব কেবিলা ফুলতলি মুনতাখাবু সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাহেব কেবিলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে জিব্বা তাবু তালুর মধ্যে লাগাইয়া শ্বাস টান দিতে লা ইলা সারতে ইল্লাল্লাহ। কোন পীর মুর্শিদ হলে আবার নফিস বাতর জিকির না দিয়া শ্বাস টান দিতে লা আল্লাহ সারতে আবার হু, এইভাবে আবার তরিকার পীর মুর্শিদ হলে কি করেন আবার জিকিরের আদেশ দেন। আল্লাহর জিকির এমন এক জিকির, যে জিকিরের দ্বারা মানুষের কলব ফর্সা হয়, যে জিকিরের দ্বারা মানুষের দিলের জঙ্গার ছুটে, যে জিকিরের দ্বারা মানুষের হার্ট বড় মজবুত হয়, যে জিকিরের দ্বারা হিংসা বিদ্বেষ সম্পূর্ণ দূর হয়ে যায়, মানুষের দিলর যে কলবর যে বেমার যেটা আছে সেটা সরি যায়। যেই দিন মানুষের কলবর বেমার কমি যাইব, সব মানুষরে বালা চৌকে মানুষে দেখব। একদিন আল্লাহর রসুলের কাছে 3 জন ব্যক্তি আসিয়া কইলা, একজনে আল্লাহর রসুলের কাছে একটা কথা উপস্থাপন করছেন। একজন এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষ বেঈমান। নবীজি ফরমায় আমিন। ইলা আমরা কই নানি আস্তা দুনিয়ার মানুষ সারা বেঈমান হয়ে গেছে, কই না না কোন সময় কইলা। নবীজি ফরমায় আমিন। আরেকজন ব্যক্তি এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। নবীজি ফরমায় আমিন বলে হা। আরেকজনে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মানুষ ইমানদার, আমি একজন হইলাম গে বেঈমান। 3 ব্যক্তি 3টা কথা রাসূলুল্লাহর কাছে জানাইয়া চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই 3 ব্যক্তির 3টা কথারে আপনি সমর্থন করছেন, তার কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর রাসূল ফরমান, ও সাহাবীরা শুনো, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, তার ভিতরে সামান্যতম ঈমান নাই, এর কারণে সারা মানুষ সে দেখে বেঈমান। বুঝছেন নি কথাটা? তার ভিতরে কোনো ইমান নাই, গতিকে সারারে দেখরা বেঈমান। খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দার দেখা যায় না না বলি। খালা চশমা লাগাইলে, খালা মাঝে মাঝে লাগাই না নি, আস্তা দুনিয়া আন্দার দেখবা, এতে দুনিয়ার কোনো দুষ নি কোন যায় না। দুষ তো আমার চশমা। এখন আমি কইতাম না আস্তা দুনিয়া খালা হয়ে গেছিল, বেমার হইলে অন্য যখন বেমার হয়ে যাব, কলব যখন বেমার আই যাব, দেখবো আমি যখন বুড়া হয়ে যাব, বাধ্য হয়ে যাব, সারা মানুষ বাদ দেখবো। নবীজি ফরমান, যে ব্যক্তি কইছে অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান, তার ভিতরে ইমান অর্ধেক আছে, অর্ধেক ইমান কমি আছে। আর যেই ব্যক্তি কইছে সারা ইমানদার সে বেঈমান, এই ব্যক্তি মুকম্মল ইমানওয়ালা, সেই ব্যক্তি সঠিক ইমানদার। সুবহানাল্লাহ। যার জন্য বাবা দুনিয়ার জমিনে আমরা সব সময় নিজে নিজে ছোট মনে করতাম, আমি সাধারণ মনে করতাম, আমি সবটাকে গুনাহগার মনে করতাম। আমাদের ইলমে তাসাউফের একটা সবক আছে, মানুষ সব সময় নিজে ছোট হইয়া থাকত। দেখো আজাজিল ফেরেশতা কইসলা, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আগুন দি বানাইছে, আগুন উপরের দিকে উঠে, আর মাটি দিয়া বানাইছন, মাটির দলা ছাড়লে নিচের দিকে পড়ে। আমার আগুন দি বানাইছন, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার বেশ। মাটির নিচে থাকে, মাটি লগে আগুন থাকি দুর্বল, আমি মাটির কাছে কখনো মাথা নত করবো না। সেই আজাজিল ফেরেশতা ফকর করার কারণে, তকব্বুরি দিলের মধ্যে আনার কারণে আজাজিল ফেরেশতা কই গিয়া পৌঁছিলা বাবা আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ফখর করনেওয়ালা যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, পছন্দ করেন না। উপমহাদেশের মধ্যে যত আউলিয়া কেরাম আছেন, আমরা যারা জীবিত তরিকতর মধ্যে সবক সালাইত্রা দিত্রা বয়ত করাইত্রা, এরা যারারে বিশেষ করিয়া দালাইলুল খায়রাত ফড়াইবার লাগে ইজাজত দিছেন।
দালাইলুল খায়রাত যেখানে আছে ওখানে এক টাইমে পড়ার চেষ্টা করেন। প্রতিদিন যদি ভারত এশার নমাজের পরে বাবা পড়ার চেষ্টা করেন। দালাইলুল খায়রাত প্রতিদিন যে একটা হজব পড়িবা, পড়তে সময় যদি ফারন সময় মানে আসমাউল হুসনা আসমাউন নবী পড়িবা। আর যদি ফারন না তাহলে প্রতিদিন আপনি একটা হজব আদায় করি আপনি 7 দিনে সবক ফুরাইবা। হিজবুল বাহার যেটা আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা, সেটা সব পীর সাবকলে সবরে সেটা ইজাজত দিন না। হিজবুল বাহার যাদের রে ইজাজত দিছেন ফড়কা, যদি এটা টাইম করিলেই বা সকালে পড়ার লাগিয়া, যদি ফারন সকালে পড়িবা ফারন্নাতে বিকালে পড়িবা, তবে এটা আপনার যে কোনো একটা টাইম নির্ধারিত পড়ার চেষ্টা করবা। টাইমে পড়াটার সবচাইতে মানে ফজিলত বেশ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হিজবুল বাহার যে কিতাব যেটা আছে যাদের ইজাজত দিছেন, এটা পড়া বেশ গ্যাপ দিবা না, ক্ষতি আছে। কয়েকদিন পড়িয়া মানুষে যদি একবারে ছাড়ি দিয়ে অবহেলা করে বড় ধরনের বিপদগ্রস্ত হইতে পারে, সে ক্ষতিগ্রস্ত হইতে পারে। লাগি হিজবুল বাহার সবে পাইতা না, সবরে ইজাজত ফিরসা বগলে দিতা না। যারারে দিলেইছ হিজবুল বাহার ইকান একটু খেয়াল করি পড়িবা, ইকান গ্যাপ দিন না, জানি গ্যাপ দিলে ক্ষতি করব। আমার পীর মুর্শিদ সাহেব কেবলা উজানডির কাছে একদিন গিয়া কইলাম, সাহেব দালাইলুল খায়রাত মাঝে মাঝে ছুটি যায়, বেড়া লাগি যায়। সাহেবে উঠিয়া কইলা বলে ওবা ইকান গ্যাপ দিও না, দালাইলুল খায়রাতর কথা কইলা বলে ইকানে ঠান্ডা করত, গরম খান্ডে ওখানে ঠান্ডা করত। কোনি এক মাত দিয়ে বুঝাইছন, সবে হয়তো না বুঝতে পারেন। এর অর্থ হইল গরম যেখান ফড়িত্রায় ওখানে লেবেল দিয়ে ঠান্ডা করিয়া যাইতো, এওখানেও তুমি তেন ফোড়ার মধ্যে কেউ গ্যাপ দিবাই না। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যারা যে সবকের মধ্যে আসুন সবকটা চালাইবার চেষ্টা করুন। আর পীর ও মুর্শিদর বাড়ির মধ্যে সময় বিশেষ বা যোগাযোগ রাখবা। কেউ যদি খাবে দেখুন আপনার পীর সাহেব মারা গেছ, জলদি করে পীর সাহেবর বাড়িতে আইবা। উজানটি সাহেব আখতা দেখছুন মরি গেছুন, সকালে উঠে ফল লাগাইবার আনি সাপ জিতা আসুন না, ফল লাগাইবার আনি আপনারা খাবে দেখছেন। এখন খাবে তো গুয়াহাটি তো যাওয়া যায় না, দিল্লি তো যাওয়া যায়, তবে খাপ ফলে খাবে দেখছেন ফির মারা গেছেন। এর অর্থ ইয়া থাকছে গিয়া আপনার ফিরের সবক আপনি চালাইত্রা না, আপনার সবক মরি গেছে গিয়া। আর যদি দেখুন আপনার পীর জিন্দা আসন খাবে দেখছেন, অতএব বা বিশেষ করিয়া পীর সাহেব আপনার খাবে দেখছেন, আপনার বাড়িতে আইসন, বালা এটার তাবির আপনি ফিরের কাছে যান, খাবের কথা তুলিয়া ধরেন। আপনার পীর সাহেবর দোয়া আপনার উপরে আছে, যার জন্য সময় বিশেষ আপনারা যে সাহেবর কাছে বয়ত হইছেন, ফিরের সবক চালাক বন্ধ হয়ে গেলে চালাইবার চেষ্টা করবা। নতুবা বিশেষ করিয়া আপনার ফিরের কাছে পরামর্শ লক্ষ্য অমুক সবক চলের না তেন বদলাইয়া হয়তো দিতে পারেন। নতুবা বিশেষ করিয়া সবক তাম্মই গেছে ফুরোই গেছে, আপনি সবক ডুলাইন, আপনি সবকটা ডুলাইবার লাগে চেষ্টা করেন। দিনে দিনে আরো কিছু আগে দি সবক যাইবার লাগে আপনি চেষ্টা করুন। আল্লাহর বন্দেগান আমার কোয়ার উদ্দেশ্যই লোক আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করলা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 10 ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছন। ই কুয়াই গো কতখান গভীরতা আসলো, কিতাব লেখা দেখলাম জখিরা মালুমাত সেই কিতাব লেখছেন 70 গজ গভীর কুয়া আসলো। কত গজ? 70 গজ। ই কুয়াকে কুদিসল যখন সাদ্দাদে লড়াই করছিল, লড়াই করার সময় সাদ্দাদে কুয়াটা কুদিয়া রাখলো। ও 10 ভাইয়ে নিয়া কি করছন, বাইরে কুয়ার মধ্যে নিয়া ফালাই দিলাম। কেনে ফালাইছ? বাবা বেশি ছোট ভাইরে মায়া করেন, আমরা বড় ভাই এনতরে মায়া করেন না, ছোট ভাই মারি লিতাম। বাবা কিতাব দেখিয়া দুঃখ লাগছে, যাই সময় কুয়ার মধ্যে ফালাইতে সময় একবারে ইট্টা মারি ফালাইছুন না, কিতাব লেখা ইট্টা মারি ফালাইছুন না, তারা রশির সিস্টেম করিয়া তারা ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে। ও সময় শরীর তাকি তারা কাপড় খুলে ইউসুফ নবী খান দিয়া কইলা, ও ভাইয়ান তোমরা আমারে কুয়ার মধ্যে ফালাইতে রে ভাইয়ান, ঠিক আছে, তবে আমারে পর্দার হালত খান্তা রাখো, তোমরা আমারে উলঙ্গ অবস্থায় তোমরা আমারে
পানির মধ্যে ফালাইও না, কুয়ার মধ্যে ফালাইও না রে ভাই। বলে না না, তোমারে ফালাইতে হইলে ই অবস্থায় ফালাইতে লাগবো, তোমার কাপড় কুলিয়া রাখতে লাগবো। তারা শরীরের কাপড় কুলিয়া বাইয়ানতে নি লাগিয়া উলঙ্গ অবস্থায় ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইলাম। যখন ছাড়ছন, ছাড়ার লগে লগে কুয়ার মধ্যখানে একটা তবকা আছে, মানে সুরঙ্গ আছে, জ্বালা কয়লা কাটন মেঘালয় আমরা বাইয়ানতে কইতে পারবা। মধ্যখানে ওলা কাটিং নিচে দিয়ে কাটিং করিয়া ভাতারে ফাটিয়া যায়, যায়নি না না ওলা সিস্টেম হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জিব্রাইল দে ফাটাইলা, ও জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও। হোক সুবহানাল্লাহ। ও জিব্রাইল জান্নাত থেকে একটা তুমি পোশাক নিয়ে যাও, আর সেই পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ের মধ্যে লাগাও, আর আমার ইউসুফ রে তুমি কি করো, তুমি হেফাজত করো। আল্লাহর বান্দেগান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ধারণা করছে কুয়ার নিচে গেছন গিয়া মধ্যখান জিব্রাইল ইউসুফ রে মানে খুলে লই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর কি এত দয়া বমায়া। হযরতে ইউসুফ নবী রে হযরতে জিব্রাইলে যখন মুআল্লাক অবস্থায় রাখছেন, বনিজর মধ্যে কাফেলার মধ্যে একজন ব্যক্তি যারা ফাইলা, এর মধ্যে একজন ব্যক্তি নিয়ে মিশরের আজিজ বাদশার কাছে 22 দিরহম টাকার মধ্যে বিক্রি করিলাইল। মিশরের বাদশা লালন পালন করলাম, পরবর্তীতে জুলাইখার জাপটের মধ্যে পড়লাম, আবার জুলাইখা চক্রান্ত করিয়া হযরতে ইউসুফ নবীরে জেলখানার মধ্যে ঢুকাইল। 7 বছর পর্যন্ত তাই জেল খাটিলাম। যদি কেউ হক পথে জেল খাটন, দরজা বুলন্দ। সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতারে অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নেয় না, এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাব কিবলা ফুলতলি মুনতাকাবু সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাব কিবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওয়ালির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মহফিল আয়োজন হয়, যেই সালে সব মহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে। যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলিও জেল খাটিছেন। পরে আল্লাহর বন্দেগান সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল খাটিলে মানুষের অবনতি হয়। কত সময় নিয়ে আর কেউ নাইনি আমার ঘরে হয়। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মহফিলত জায়গা আছে, আপনার অফিস সারা আগে দিয়ে আইয়ক, আমার কইটা গজলও কইলিম, আপনারা যদি বই আইয়ক। যার জন্য বিশেষ করিয়া মাহতরম হাজির নেকেরাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল বাবা, জীবনে মানুষের উপর মুসিবত আয়, মুসিবত আওয়ার পরে আমরা সবর করার চেষ্টা করতাম। আর আল্লাহর বন্দেগান মানুষ আল্লাহ বিভিন্ন রকমের জমিনের মধ্যে পরীক্ষা করেন না, বড় বড় নবী হলরে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ওলা পরীক্ষা করেন। খেয়রের দন দিয়া পরীক্ষা করতে পারেন, খেয়রের জন দিয়াও পরীক্ষা করতে পারেন, খেয়রে একবারে বিকারি বানাইয়া পরীক্ষা করতে পারেন। কোন মানুষের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করতে পারেন, মানে ধনী বানাইতে পারেন পরীক্ষা, গরিবও দিয়েও পরীক্ষা করত, আওলাদ দিয়েও করত, না দিয়েও করত। এটা আল্লাহর পরীক্ষা, সব আল্লাহর লীলা খেলা, সব আল্লাহর লীলা। আল্লাহ সব কিছু চাইলে করতে পারে। হযরতে ইউসুফ জেল থেকে বাইর হইলাম, দরজা কতটুক বুলন্দ হইল দেখেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালে কইছেন শেষ ধ্বংস, যে বাইনতে করছেন হিংসামে ই বাইনতে ধ্বংস করতে পারছেন না, বরং তাই নিজে ধ্বংস হয়েছেন। এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে। কোনো ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই, বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে। বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা, ক্ষতি হইব। হিংসা করা ভালো নাই, হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয়।
জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে, সেইভাবে মানুষের আমল হলা একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায়। এর লাগে আল্লাহকে বাঁচতে হিংসা জিনিসটা সরাইতাম, ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুহবত যাইতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইয়াইতে একদিন গেলাম মিশরম। শুনছেন মিশরে একজন বাদশা শুনে বড় দয়ালু বাদশা, বড় রিলিফ বাটিত্রা, দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। সারা বাইয়ান গেছ গিয়া কি করলা, রিলিফ আনাত গেছ, যত হকা রক্তর একটা টান। ইউসুফ নবীর দেখছন খুব বেশি চাইছ, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইয়ান তোর বাই চাইয়া কইলা, তুমি তান হইতা কি আইছো? বলে আমরা বহু দূর থেকে আইছি। হইতা কি আইছো? বলে কেনান থেকে আইছি। বলে আচ্ছা ঠিক আছে। বলে কেনান থেকে আইছো নি? বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও, যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তার নেওয়াত আসিও। বাইয়ানতে রিলিফ লইয়া বাড়িত গেছন। যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইলাও, বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় বালা লাগছে, মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে। ও বাবা, মিশরের বাদশা আমরারে অনেক কিছু মাল সামান দিছন, কিছু বাড়াইয়াও দিছন, আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম। বলে মিশরের বাদশার নাম লইসলাইনি? বলে না, আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও। খেয়াল করছো নিমা? নাম লইয়াইও। পরবর্তীতে আবার গেল বাইয়া গিয়া হারলে, ও সময় কইলা আমরা আব্বা কইছো না আপনার নাম কইতা? বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ। তোমার তানোর আব্বার নাম কিতা? বলে আমরার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইউসুফ ভাই এন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি, তাহলে হয়তো আমার বাইয়ান্তর অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার বাইয়ান নিশ্চয় আহেরে হায় ইউসুফ এখান দিলা কইলা আমার বাবা অখনো পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুব এখান দিলে আল্লাহর দরবার, হয় আল্লাহ আমার ইউসুফ রে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া, বাইয়ানতে গিয়া কইলা আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। বাবাই যেমনে শুনছেন, শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন রে আওলাদ হল, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার ছেলে ইউসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছে। বাইয়ানতে আস্তে আস্তে হাসিলা কইলা, বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবাই কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখনো জমিনও জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, কারণ সাধারণ দিন না। মুহররমের 10 তারিখ আশুরার দিন। কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে, মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সবর উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দা আপনার হাতর নিচে যত গেছা চুল পড়ব, ততটুক সব বন্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ এতিমগুলোর মাথা আতাইয়া দিবা, এতিমগুলোর মাথা আতাইয়া দিবা। ভাই মুসলমানের জন্য আমি মূল বিষয়ের মধ্যে যেন আলোচনা যায় আবার গুড়িত, আমি যেন আয়াতে করিমা পড়িলাম, ইব্রাহিম নবীর জীবন নিয়ে আলোচনা করলাম, তারপরে হযরতে ইউসুফ নবীর জীবন নিয়ে আলোচনা করলাম। তার উদ্দেশ্যটা কিটা, মূল করণীয় কি আমরা করাটা কিটা, জানাটা কিটা। কারণ ইয়া থাকছে কি আল্লাহ বড় বড় নবী অগলরে পরীক্ষা করছেন। এর লাগি 1-2 জন নবীর জীবনী সামান্য আমি তুলিয়া ধরলাম। সারা হইলে প্রচুর সময় লাগবো। আমরা জানিয়া রাখতাম আমরা আখিরি জবানার নবীর উম্মত বলে আমাদের নবীরে আল্লাহ পরীক্ষা করছেন নি? বলে হ্যাঁ, আমরার নবীরে আল্লাহ বড় বড় আরো পরীক্ষা করছেন। পরীক্ষা না রাসূলুল্লাহর ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা, এটা একটা পরীক্ষা না কোন যায়? নবীয়ে মেয়ে সন্তান জীবিত রইছেন, জিন্দা রইছেন, কিন্তু আল্লাহর রসুলে তান ছেলে সন্তান জমিন থেকে হারাই দিল, আল্লাহ নিলা গিয়া কত বড় দুঃখ নানি পঞ্চায়। জন্মর ঘরে তান বাবারে চক্কর দ্বারা তান নিজে দেখলা না, কত বড় মনে একটি দুঃখ।
আল্লাহর রসুল রে আল্লাহ কত রকমের পরীক্ষা করছো, যার কারণে আল্লাহর বন্দেগান কিন্তু আমরা যত আইছি আজকে সাপ বাড়ি কত কত দুঃখ লই আইস। বাবা আপনি আপনার খেয়রর মন থাকতে পারে পরিবার নিয়ে কষ্ট করডা, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন, সবরের যাজা হইয়া থাকছে গিয়ে আলাদা। খেয়ে হয়তো অভাবর কারণে কষ্ট করডা, আপনি নমাজ পড়েন সঠিকভাবে, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। তিলাওয়াত করলে আল্লাহ বড় কুশন রাজিল বন্দার প্রতি। যত সময় পর্যন্ত নবীজে ফরমায় কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আমার বন্ধ হল তখন সে হালেকে জানিয়া রাখক আল্লাহর সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ। কোরআন কেন আল্লাহর কালাম নানি, আল্লাহর ভাষা, আরবি ভাষা, আল্লাহর মাত। যত সময় কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো বন্দা, তত সময় নবীজি কইত্রা সে মনে করক হালেকে আল্লাহর লগে মাথো আছে। সুবহানাল্লাহ। বুঝবাইত্রা এর লাগে কোরআন শরীফের মধ্যে 5টা সূরা 6টা সূরা সম্পর্কে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। যদি পারেন আপনার জীবনের মধ্যে 6টা সূরারে আপনারা তিলাওয়াত করেন, 6টা পারেন না 5টা করো, 5টা পারেন না তবে নিম্নতম 3টা সূরারে কায়েম করিয়া তিলাওয়াত করেন। হাফিজ চাপদারা তাদের কোনো অসুবিধা নাই, পারবা। আলিম হলে কম বেশ পারবা। আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা, আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়ার, খেত কৃষি করি আমরা খাইয়ার, গাড়ি চালাই আমরা খাইয়ার, দিনের বেলা সারাদিন ব্যস্ততায় থাকি আমরা সম্ভব নাই। কিন্তু সকাল আর বিকাল বেলা 2টা টাইমে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই। এর জন্য সকালবেলা আপনারা যদি পারেন তাহলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা। সকালবেলা সূরা ইয়াসিন শরীফ সারায় তিলাওয়াত করবা। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দেয়। বুঝবাইত্রা সূরা ইয়াসিন শরীফ হইল গিয়া কোরআনের কলব। কলব আমরার জেলা কলব আছে, কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ ফরমান কোরআনের জেলা কলব আছে, তেমনি ভাবে তোমাদের জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। যারা সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। 2 নম্বরে জোহরের নামাজের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা ফাতিহা, এই 2টা সূরা যারা তিলাওয়াত করবা, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন। ও যুবক ভাইরা, জীবনে বহুত আপনার আশা আছে, আশা আছেন না যুবক ভাই? তো গাড়ি লইতে বাইক লইতে, তবে বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার লাইগুলো লাগাইও না, বুঝাইছেন? ওদের বড় সাইলেন্সার এগুলো লাগাইয়া বেশি আওয়াজ করে নেন। আল্লাহর দয়া গুতা লাগাইও না, খালি দোয়াই আল্লাহ। কিছু বাইন যুবক বাইনতে দেখছি বাইক চালান, খুব দ্রুত গতিতে চালান। ভাই আপনার লাইফ আছে, আপনার মূল্য আছে, আপনার জীবন রে আপনি মূল্য দেন। বাইক চালাইতে নর্মালিটি চালাও, বাইক চালাইতে মাথার সেই বেরাখন আপনি হেলমেট ব্যবহার করেন দে ভাই। যার জন্য আল্লাহর বান্দেগান বাইক চালাইতে সময় বড় ফাটা সাইলেন্সার গু লাগাইবা না। এগু লাগাইলে কিতা হয়, মানুষে বড় নিন্দা করেন। নিন্দা করেন নিনা না কোন যায়, মানুষে বড় খারাপ পায়, কইবা খার ছেলে যার কি কু যায় রে এই বাই দিদি, কইবেন না কোন যায়। আল্লাহকে ওয়াস্তে গুতা লাগাই না। জীবনের দ্বন্দ্বগুলোর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, বাইরে আপনার জীবনে সূরা রহমান তিলাওয়াত করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবা। 2 নম্বরে আয়াত আছে বাইরে সূরা ফাতিহা যারা তিলাওয়াত করবা, গায়ব থাকি আল্লাহ রিজিক মিলাইয়া দিবা। 3 নম্বরে আয়াত আছে গিয়া আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করুন। আম্মা ইয়াতাসাআলুন যে সূরা যেটা আছে ওটা তিলাওয়াত করুন। এটা যত বেশি করিয়া তিলাওয়াত করবা, যদি পারেন আসরের পরে একবার আপনি তিলাওয়াত করেন, এই সূরাটা তিলাওয়াত করলে হাসরের কবরের ভয়াবহতা আপনার দিলের মধ্যে আইব। দিল মানুষের কি হইব বলে নরম হইব। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত দেখলাম, খেরো রাত ঘুমায় না, মাথায় যন্ত্রণা করে, এরা রাত্রিবেলা ঘুমাইবার সময় আম্মা ইয়াতাসা সূরা যদি দায়েম করিলেন, তিলাওয়াত করা যদি আর আমল যদি করিলেন, মানুষের জলদি জলদি ঘুমাইব, মাথা ঠান্ডা হইব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা,
সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। আর এশার নামাজের পরে সূরা মুলক তারে তিলাওয়াত করবা। আর আমি আগে কইছিলাম সূরা মুজাম্মিল যদি ফারজ আপনার জীবনে রাত্রিবেলা ঘুমাইবার সময় দায়েম করে তিলাওয়াত করবা। সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে নবীজিরে খাবে দেখা নসিব হইব। আল্লাহ কি যদি ফারজ, তবে বিশেষ করিয়া অবসর সময়ে সূরা মুজাম্মিল পড়বা, ওয়াকিয়া পড়বা, অবসর সময় বার করে যদি পারেন না সময় সময় এক টাইমে বা দুই টাইমে কোরআন তিলাওয়াতের মধ্যে অংশগ্রহণ করবা, কোরআন তিলাওয়াতের প্রতি খেয়াল করবা। আমরা বর্তমান সময়ে পড়া জিনিসটা কমে গেছে গিয়া, একমাত্র মোবাইলে আমরা খাই নিছে গেছে। মোবাইলে আমরা ওলা খাইছে, মোবাইলের দ্বারা মানে সবসময় ব্যস্ততা থাকি আমরা একগুলো, যার কারণে বিশেষ করে আমরা ম্যাগাজিন পড়ি না। এখন পত্রিকাও বন্ধ হয়ে গেছে, পত্রিকাও আমরা পড়ি না, ওলি আল্লাহগুলোর জীবনী পড়ি না, সাহাবিয়ে কেরামগুলোর জীবনী আমরা পড়ি আর না। আমরা এটা পড়ার দরকার আছে। মানুষে ইগুলা বই পড়িলে মানুষের জ্ঞান বাড়ে, অনেক জ্ঞান হয়। সাহাবায়ে কেরামগুলোর জীবনী পড়কা, এরপরে ওলি আল্লাহগুলোর জীবনী পড়কা, এরপরে আপনার বালা পণ্ডিত হলে বালা বালা এক একটা ব্যাপারে বই লেখছেন, গ্যালাস্কি ব্যাপারে বই লেখছেন, মহাকাশ ব্যাপারে বই লেখছেন। কথা পড়ার দরকার আছে। আমরা নলেজ বাড়িব, আমরা কি তৈব নলেজ বাড়িব। এর জন্য বিশেষ করিয়া আমরা পড়ার দরকার আছে। ভাইয়া একটা সময় যুবক ভাইয়েন আপনার জীবনে মোবাইলটার একটু সময় বন্ধ রাখিয়া কি করেন, দয়া করিয়া কোরআন তিলাওয়াতের দিকে অগ্রসর হন। আমি গেলাম মক্কাত গিয়ে দেখলাম আপনাদের দোয়ায় আরব দেশে মক্কা নগরে কোরআন তিলাওয়াতের প্রতি এত বেশি মানুষ আগ্রহী। আরবের মানুষেরা তারা দেখলাম এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করে। মসজিদে বিভিন্ন সুন্দর সুন্দর থালিয়া আছে গোল্ডেন কালার, কোরআন শরীফ টান মারিয়া বাইর করে সূরা মুলক তিলাওয়াত করে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে। আমি নিজে দেখলাম আমার পাশে একটা আরবি মহিলা যেমনে দেখলাম জোহরের পর থাকি তিলাওয়াত আরম্ভ করলে হরমের ভিতরে দুতলায় একবারে সন্ধ্যা পর্যন্ত তিলাওয়াতের মধ্যে ছিল। সেই মহিলাটা একাধারে আমার ধারণা দেখলাম প্রায় 7 থেকে 8 পারা তিলাওয়াত করি লাইল। আমাদের দেশে মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতা, আল্লাহকে ওয়াস্তে যত বেশি তিলাওয়াত করবা আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিব, আপনার পেটে আল্লাহ নেক সন্তান দান করব। কিন্তু আমাদের দেশে বর্তমান বেহাল অবস্থা বাবা। আমাদের দেশের মা বোনেরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখিয়া পর্দারে এই পরিমাণ সরাইয়া রাত্রির বেলা গাড়ি রিজার্ভ করিয়া মেলার বাজারও মেলাত গেলে গুড়া শুনলেন। ইয়া আল্লাহ, এদিন এক মানুষের রিপোর্ট দিছে, কইছে বাপর বাড়ির থেকে পয়সা আইছে, আইয়া বাপে পয়সা দিয়া কইতরা দামান বাড়িত নাই বেঙ্গালুর, আমি তোরা পয়সা দিছি আমার ফুড়ি ঘুরে বিয়াই একবার মেলাত লইয়া যাইব। বুঝাইছে বাপে পয়সা ফাটে দিছন ছোট বাচ্চা দিয়া কইতরা বিয়াই আমার ফুড়ি ঘুরে একবার মেলাত লইয়া যাইব। বুঝবাইতরাই খানো গিয়ে আমরা পৌঁছেছি ফুড়ি মেলাত নেওয়ার বুঝা যার আরে আল্লাহ মনে হয় আজমির যাইতরা কিনা কি না মক্কাত লইয়া যাব। কি হালত, কি পর্যায়ে আমরা পৌঁছেছি। এর লাগে এটা আমরা শরম করা দরকার। আমরা লাগে আমরার মা বোন হল স্বামীর অসাক্ষাতে কোনো জায়গাত যাইতা না। আর ও যেন মেলা গানো যেন মেলাত যাকে শরিক হইতরা খালি গুণাগার হইতরা, খালি গুণাগার হইতরা। এক তো এটা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর মহিলাগুলোর হায়া সরম উঠে এটার তাকি অন্য জাতিরা আমরারে নিন্দা করে নিনা না। অন্য জাতিরা কর ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম। ইসলাম ধর্মের নারীরা তারা বড় আদর্শবান, ইসলাম ধর্মের নারীরা বড় পবিত্র হালতে থাকে, পর্দার হালতে থাকে। এখন তো আমাদের মা বোনদের যে হালত বেহালত অবস্থা, এগুলা দেখিয়া কোনোদিন আর ইসলাম ধর্মের নারীদের আর প্রশংসা করতো নাই। হইব বলে ইসলাম ধর্মের নারীরা বর্তমানে সমাজ নাই, বর্তমানে এরা শহরের মধ্যে এরা বাইরে গেছেন গিয়া। আল্লাহকে ওয়াস্তে যারা বিবাহ করছেন নিজের স্ত্রীরে ঘরের ভিতরে রাখার চেষ্টা করেন, সময় পেক্ষে আপনি ভ্রমণে যান, যাই আছে ডাক্তারের কাছে যাইত্রা, আপনি দিল্লি সফরও যাইত্রা যান, দেশ বিদেশ দেখা প্রয়োজনে আপনি লইয়া যান, সেইবে যায়। কিন্তু কিছু জিনিস আছে এইগুলার মধ্যে আমরা লাগি যাওয়া নিষিদ্ধ। ইতার যাইতাম না, এটা বড় নিন্দা করে মানুষের। আল্লাহকে ওয়াস্তে আমরা ইতার দয়া করে যাইতাম না।
দয়া করি আমরা সারায় মা বোন ওগুলোর একটু বুঝাইবার চেষ্টা করতাম আমরা, যারা আর বাড়িয়ে করে মা বোন বয়ত হইছেন না, কিছু বয়ত করাক্কা, মহিলা ওগুলোর বয়তর প্রয়োজন আছে, সাহেবরে নিয়া বয়তর মহফিল করাক্কা, মহিলা ওগুলোর বয়ত করাক্কা, একজনের একটা তরিকার অন্তর্ভুক্ত হকা, তখন অটোমেটিক আইব যে আমার সাহেবে সবক দিয়েছেন, কিছু সবকও ঢুকবা, দুরুদ শরীফ পড়িবা, স্মরণ হইব, মানুষ পয়লা সাহেব বাসে বহুত জিনিস থাকি গুনার কাছ থাকি বাঁচি যাইব। আর পরবর্তীতে আস্তে আস্তে যখন মানুষ আল্লাহর এবাদত বন্দেগীর মধ্যে গিয়া ফুরা ঢুকি যাইব, করতে করতে মজা আই যাব, তখন এই মানুষে আর কোনো বুড়া রাস্তা থেকেও নিতে পারত না। যার জন্য বিশেষ করিয়া আমরা সাহেব বাড়ি আইছি, আমরা শিরনিও যারা খাইছন খাইছন ঠিক আছে, যারা খাইছন না মনের দুঃখ আনবা না, শিরনি বাটিতে একটু ঠেলাঠেলি হয় না না। আমি দেখছি শিরনি বাটারও ন বাক্কা বড় বড় গড়সি দেখছি, বুঝাইছি, দেখিয়া ডরাইছি, কইছি আল্লাহ যদি আখতাকে গড়সি দি বাড়ি মারে ইটা দি, ইটা গড়সি দি যদি আমার কোনো বাইয়ে বেতালে বাড়ি মারে তে ইনো কেস গাড়া লাগবে, বুঝাইছি, ডরাইছি আমি দেখিয়া। তা গড়সি রাখছেন শো হিসাবে। তবে একটা গর্ব করি আমরা মুসলমান সমাজের মানুষরা, বিশেষ করিয়া বড় বড় বিশাল ধর্মীয় সমাবেশ হয় আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের তেমন প্রশাসন লাগে না, লাগেনি যায় না, বিরাট বড় বড় ওয়াজ হয়, বড় বড় র্যালি হয়, আমরা মুসলমান সমাজের মধ্যে এইরকম কোনো ধরনের উশৃঙ্খল বিবাদ হয় না। তবে দুঃখ লাগছে আজকে দুই একটা খবর পাইলাম যে কিছু মোবাইল চুরি হয়েছে না না যায় ওইছে, শুনিয়া দুঃখ লাগছে। না পড়লো নি না খেয়ে নিল, বুঝাইছেন নি, যদি পড়ে তো দুসরা মার। আর যদি সাহেব বাড়ি ওয়াজও আসিয়া একটা নেক মহফিলের উদ্দেশ্য রানা দিয়া আসিয়া যদি মোবাইল লিয়া যায়, বহুত বাধা কাম করছি। এক তো অবৈ দুইটা চুরি করলাম, হারাম কাজ করলাম, আর দুই নম্বরে বহুত ভালো এক জায়গাত গিয়া বাদ কাম করি আইছি, হাজার হাজার মানুষ সাক্ষী, আমিও কই আর সারা শুনিয়ান না, ই মানুষ কিয়ামতের দিন ছুটিবার লাইন আছে নি কই যায়, কত সাক্ষী বঞ্চি। আর জুতা আল্লাহর বান্দারা, বিবি সায়রা ইন্তেকাল হইছেন, বিবি হাজরাও ইন্তেকাল হয়ে গেছেন, পরবর্তীতে আরেকজন মহিলারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলাম। কেনানিয়ান একজন মহিলা, তার নাম হইল গিয়া কাতুরা বিনতে ইয়াকতিন। এই মহিলারে বিবাহ করছেন, বিবাহ করার পরে হযরত ইব্রাহিমে তার জিন্দগি তার 6 জন সন্তানের মালিক হইলা। সুবহানাল্লাহ। প্রথম 3, 2 বিবির ঘর 3, বাদে আরো 6, টোটাল কতজন হইলা? 9 জন সন্তানের মালিক। যার প্রথমত কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই, আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ হযরতে ইব্রাহিম রে কত বড় বাবা পরীক্ষা করলা, পরবর্তীতে অসংখ্য সন্তানের আল্লাহ মালিক বানাইলা। তারপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আল্লাহ কতজন সন্তান দিলা? বলে 11 জন সন্তান দিলা। ইয়াকুবর বেটা ইউসুফ নানি পঞ্চায় জানা আছে নানি আপনারা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ছোট সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 ভাইয়ে কিন্তু বাইল লাগি বড় হিংসা করলা বাবা। 10 ভাইয়ে বড় হিংসা করছন। হিংসা এমন একটা জিনিস, দেখো হিংসা করিয়া কোনোদিন মানুষ আগ বাড়িতে পারে না। হিংসা বুঝবাইছিল, বাইয়ে বাইল লাগি মনে করক্কা হিংসা, বাইয়ে বনির লাগি হিংসা। যে কোনো মানুষের যে কোনো ব্যাপারে যদি হিংসা থাকে, দিলের মধ্যে কিনা বোধ থাকে, এই মানুষ আগ বাড়িতে পারে না, উন্নতি হয় না, বরং অবনতি হয়। একজন মেসাবুটি গেছেন তানরে বাড়ি মারা, মাস্টার বাড়ি গেছেন তানরে বাড়ি মারা, একজন মানুষ একজন সম্পদ ইজার তানরে বাড়ি মারা। এইভাবে জীবনে যদি কোনো মানুষের দিল যদি এইভাবে হিংসা যদি থাকি যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কোনোদিন সেই বন্দার উন্নতি হইতো নাই। ও হিংসাগুলা বিদ্বেষগুলা সরাইবার জন্য আমরা পীর মুর্শিদর কাছে যেন সবক যেগুলা লয়, ফিরে সবক দিয়া দিছন আপনার তরে কিতা সবক আমাদের নকশবন্দিয়া চিশতিয়া তরিকার সবক হইয়া থাকছে গিয়া। আমরা পীর সাবকলে সবক দেন বলে রোজানা 200 বার দুরুদ পড়ো, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো। কইছুন না না? যারা বয়স হইছন সবক দিছুন নানি 200 বার দুরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। 200 বার দুরুদ শরীফ পড়ার কারণ কি? দুরুদ এমন একটি ইবাদত বাবা, যে দুরুদ পড়িতে সময় মানুষে যদি আল্লাহর রাসূলের প্রতি ধ্যান মুক্ত হইয়া যদি সে দুরুদ পড়ে, যদি রাসূলুল্লাহ তো দেখছি না, কিন্তু আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূলকে দেখা সম্ভব আছে। আমি সূরা মুজাম্মিলের ব্যাখ্যা দেখলাম, কোন মানুষ যদি প্রতিদিন যদি রাত্রি বেলা যদি এই মানুষ যদি ঘুমায় সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া,
সেই মানুষে হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে দেখতে পারবো। সুবহানাল্লাহ। আর যে মানুষ আল্লাহর রাসূল রে খাবে দেখিলাইব, স্বপ্নে দেখিলাইব, এই মানুষের লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা। বুখারী শরীফের হাদিস, قال رآني بالمنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে কেউ যদি খাবে দেখে সে হালেকে আমারে খাবে দেখছে, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সূরত কখনো শয়তানে ধরতে পারে না, নবীর সূরত কোনোদিন ধরছে না আর ধরতে পারতো না। ইহা তককে কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর সূরত কখনো শয়তানে ধরিয়া দেখাইতে পারতো না। সুবহানাল্লাহ। এর জন্য শয়তানে আপনার বাবার, আমার বাবার, আমার মায়ের সবর সূরত ধরতে পারবো কি জানেননি? আল্লাহ কোরআনে জানায়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের চিরশত্রু দুশমন। তোমার ভাই দুশমনি করছে 2 বছর 3 বছর, তোমার গ্রামের কোন ভাই দুশমনি করছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত, 10 বছর পর্যন্ত দুশমনি করলো। বাবা কেউ যদি দুশমনি করে আপনি নীরবতা পালন করেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, দুশমনকে আল্লাহ দমন করবা। দুশমনের প্রতি আপনি হাত বাড়ানির যাবার প্রয়োজন নাই। আমার নবীর পিছনে অনেক সমালোচনা ছিল, আল্লাহর রাসূলের পিছনে পাথর দিয়ে ইটা মারছেন, ফিটির মধ্যে পর্যন্ত দাগ পড়ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে ছোট্ট ছোট্ট দাগ দেখতে পাইলা। খাদিজাতুল কুবরা একদিন আল্লাহর রাসূলের শরীর মোবারকের ছোট্ট ছোট্ট দাগ দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা তো জন্মের পরে বাবা আপনি দেখছেন না, মায়ের কেমন আদর যত্ন পাইছেন না, আপনার ছোটবেলা কোনো ছোট ধরনের রোগ হইছিল নি, ফুট খাওয়ালি কোনো ফসা রোগ হইছিল নি? বলে না। বলে আপনার শরীর এত সুন্দর কিন্তু সামান্যতম ছোট্ট ছোট্ট দাগ আমি দেখতে পাই। আর আল্লাহর রাসূল ফরমান, খাদিজা গো, কোনো আমার রোগ হইছে না, ফসা জাতীয় কোনো রোগে আমারে শরীরের মধ্যে কষ্ট দিছে না, একমাত্র আমি কলিমার দাওয়াত দিতে গিয়া তাইফের জমিনে গেলাম, মক্কার বিভিন্ন প্রান্তে গেলাম। খাদিজা গো, কত পাথরের ইটা আমি নিজে খাইলাম। ওগো ফাতিমা, পাথরের ইটা খাইছি, বালির মধ্যে ফেলাইয়া পর্যন্ত আমার টানিছেন গো খাদিজা, তবু আমি কিন্তু আমার ইসলামের জন্য কখনো তাদের প্রতি আমি হাত বাড়ানি গেছি না। আল্লাহর রাসূলের পিছনে কত দুশমনি করছেন, কত গালিছেন, আব্দুল্লাহর বেটা জাদুঘর বলেও ডাকাডাকি করছেন। যার জন্য দুশমনি যদি করে সবর করেন। আমি হাদিসের সামান্য একটি ইবারত পড়িছিলাম, আল্লাহর রাসূলের হাদিস, আস-সাবরু নিসফুল ঈমান। আল্লাহর রাসূলে ফরমান, সবর ইয়া তাফসিগে ঈমানের এক অর্ধেক অঙ্গ। বাবা যেই দিন মানুষে দেখবা সবর করা আরম্ভ করে দিছে, তখন তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনে বাড়াই দিবা। ঘরে যদি আপনার বাইয়ে গালে, আপনার যদি বাড়ির কোনো কেউ গালি গালাজ করে, আপনারে যদি নিন্দা যদি করে, আপনি রাসূলুল্লাহর জীবনের প্রতি একবার তাকায়েন। আল্লাহর রাসূলকে নিয়ে কত সমালোচনা করছেন বাবা। যার জন্য আপনার জীবনে সবর করুন, আল্লাহর দরবারে দোয়া করুন, দুশমন ধ্বংস হইব, আপনার কেউ কোনো কিচ্ছু করতে পারত না। যার জন্য বাবা জানিয়া রাখুন, মাহাজিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা বানাইয়া সর্বসুন্দর করি আল্লাহ আমদার দুনিয়ার জমিন সৃষ্টি করছেন। এই সূরাতি মা শাআ রাকাবাক, সূরা ইনফিতার ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লাহর জাতে ইনসান জাতের সর্বসুন্দরভাবে সৃষ্টি করছেন। তবে জেলা ইনসান জাতরে, মানব জাতরে জেলা সকল সুরত দিয়ে সুন্দর করে বানাইছেন, ইলা আর কোনো মখলুকরে আল্লাহ বানাইছেন না। আমদারে জেলা সুন্দর একটা সুরত দিয়ে বানাইছেন, ইলা আর খেউর বানাইছেন জি না। তবে ইনু আমরা মহফিলে যত আছি, খেও অতি সুন্দর, খেও মিডিয়াম, খেও কিছু বেশি খালা হইলাম করি এখন আমরা বেজার হয়ে দিতাম জি না। খেও রং খেলা আছে। রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়া আরজ করেন, ও আয়াতর ব্যাখ্যা বর্ণনা করছেন। এক ব্যক্তি গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটার রং বড় কম খালা। নবীজিয়ে ফরমাইন, তোমার বাড়িত উট আছে নি? বলে জি হয়। ইগু উটনি ইগু বাচ্চা দিছে নি? বলে জি হয়। বলে বাচ্চা ইগুর উটনির রং কিলা? লাল। বাচ্চার রং কিলা? বলে লাল। রাসূলুল্লাহ ফরমাইন, তোমার উটুনিয়ে যে বাচ্চা দিছে, উটুনির রঙেই বাচ্চার রঙে মিল গাইছে নি? বলে জি রং মিল গাইছে। বলে তেওয়ালা, তুমি কান মনে আনিও না, কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষদের সুন্দর খেওরে দেন, খেওরের খালাও দেন, সন্তানাদিরে দেন।
এটার নসল দ্বারা যারা উটুনি রং লাল আসলো বাচ্চার রং গলা লাল হয়েছে বুঝেছেন। আল্লাহ রসুল কত সুন্দর একটা সমাধান দিছ, যার জন্য আমরা খেওরের রং খালাও আছে, খেওরের লাল আছে, খেওরের সাদাও আছে, কিন্তু সবটা কি আমার ধারণা আরব কান্ট্রিত গেলে দেখা যায় সবটা কি মানুষ বেশি সুন্দর। হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম যে দেশ বিশেষ করিয়া যাওয়ার পরে জুলাইখা পাগল ইসলাম মিশর, ও মিশরের মানুষ যারা সুন্দর বেশি দেখছি, ইলা পৃথিবীর জমিনও মনে হয় আর সুন্দর মানুষ আর নাই। মাহতরম হাজির একরাম, যার জন্য আমি একবারে ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর সামান্য একটা হাদিস, সময় খুব সংকীর্ণ, পরবর্তী উলামায়ে কেরাম হল বাকি আসুন আবার তশরিফ আনবা, কিন্তু আমরা এই দোয়ালওয়াত। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদের বিভিন্ন রকমে আজমায়, কিন্তু আমরা যত আছি অনেক মুসিবতওয়ালা আছি, আসিন না এখন যায় বিভিন্ন রকমের মুসিবত দাদা আসন, বিভিন্ন রকমের চিন্তাওয়ালা আসন, সেও নিজের পরিবার নিয়ে চিন্তিত, সেও সন্তান নিয়ে চিন্তিত, সেও রোগ দ্বারা চিন্তিত, এইভাবে আমরা অনেক চিন্তিত আছি। কিন্তু ইগুলা হইলে আমরা মনে বেজারি আনতাম না, আমরা ইমান আনছি বালাবুরা তকদিরুল ইমান জানছি না, ভালো হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, বুড়া হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এখানে আমরা সবে আমরা দিল বিশ্বাস রাখতাম, এটার উপরে আমরা ইমান আনছি। ভালো হইল আল্লাহর পক্ষ থেকে, বুড়ো হইল আল্লাহর পক্ষ থেকে। তবে আল্লাহ মানুষরে আজমায়, জেলা বড় বড় নবী ওগুলোরে আল্লাহ আজমাইছ, ওলা আমরারে ওলা আজমায়। যেমন একজন নবী নিয়ে সামান্য দৃষ্টান্তমূলক আমি আলোচনা যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর নাম তো আপনারা শুনছেন না, ও ইব্রাহিম নবীর আল্লাহ কত আজমাইলা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আজমাইশ করছেন, কত ধরনের আজমাইশ করলা। হযরতে ইব্রাহিম রে আল্লাহ যত পরীক্ষা করছেন, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তেন তাম্মা করছেন, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী কামিয়াবি হাসিল করছেন। প্রত্যেকটি পরীক্ষা কামিয়াবি হাসিল করছেন। এক নম্বর পরীক্ষা হইল যখন নমরুদের তানরে অগ্নিকুণ্ডলের মধ্যে ফালাইছে। শুনছেন তো আপনারা, নমরুদে যখন অগ্নির মধ্যে ফালাইছে তখন তার বয়স কত আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অগ্নির মধ্যে ফালাইছে, ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত আছে 26 বছর। এই রকম বয়সকালে ইব্রাহিম রে অগ্নির মধ্যে ফালাইল। খেনে ফালাইল হযরত ইব্রাহিমের নমরুদ রে খোদা মানছেন না, বিশ্বাস করছেন না, বড় মানছেন না, যার জন্য হযরত ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলা। যে পরীক্ষার মধ্যে তিনি কামিয়াবি হাসিল করছেন, তানরে আগুনে বিলকুল জ্বালাইতে পারছে না। এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, ফয়লাও তানে পরীক্ষা পাইল না। খেয়াল করছেন মাত বুঝা যায় না, এটা পরীক্ষা। নমরুদে আগ্নিত পালাইছে, কিন্তু ইব্রাহিম ডুলিছেন না, এক আল্লাহ স্বীকার করছেন, নমরুদরে খোদা মানছেন না। বুঝবেন মা, যার জন্য বিশেষ করিয়া দেখেন আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একজন কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি আসলো তার ঘরের স্ত্রীরে কইল, গো বিবি, আমি বাড়িতে যখন থাকতাম না, আমার অসাক্ষাৎ তুমি যদি কোনো মানুষকে যদি কোনো কিছু যদি দেও, তাহলে তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। আমি না থাকা অবস্থায় তুমি যদি কিচ্ছু দেও মানুষরে খাওয়া, এমনি দেও, তালাক দিলাইব। বুঝবাইছিল? হঠাৎ একদিন সেই বকিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসলো। আসার পরে সেই মহিলা বড় দয়ালু দিনদার ছিল, 3খানা রুটি হাতে তুলিয়া দিলা। মহিলায় সেই ভিক্ষুক আবার রুটি 3খানা লইয়া যখন রানা দিল বাড়ির সামনে, যাওয়ার পরে ভিক্ষুক রে ফাই দিল বাড়ির মালিকে। প্রশ্ন করলো, হে ভিক্ষুক, তোমারে রুটি খেয়ে দিল খোসাই? বলে, আমারে সেই বাড়ির মালিক আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ঘরের বিবিরে প্রশ্ন করলো, গো বিবি, জানতে চাই তুমি কেন সেই ব্যক্তিরে রুটি দিলাই, ভিক্ষুকরে রুটি দিলাই? তখন সেই মহিলায় উঠিয়া কইলা, গো স্বামী, একজন ভিক্ষুক দেখি আমার বড় দুঃখ লাগছে, আমি আল্লাহর ওয়াস্তে 3খানা রুটি দিয়া দিলাম।
আমি কইছিলাম তোমারে তালাক দিয়া বিদায় দিমু, তালাক দিতাম না, তোমারে আমি আগুন দিয়া এই মুহূর্তে জ্বালাই দিয়ার। নাউজুবিল্লাহ। বুঝবাইতরা তালাক দিত না, এখন আগুন দিয়ে জ্বালাই নিত। আগুন দিয়ে তৈয়ার করলো, একটা মটকার মধ্যে আগুন সৃষ্টি করলো, বানাইলো, আর গড় স্ত্রী মধ্যখানো সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন, কত সুন্দর হইয়া গড়র বিবি সাজিলা। স্বামীয়ে প্রশ্ন করলা, বিবি তুমি এই মুহূর্তে অগ্নির মধ্যে ভর্তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, গলার মধ্যে এত সুন্দর সোনার হার, তার কারণটা কি বুঝলাম না, তোমার গলার তাকি সোনার সরা গেছা তুমি করিলাও। পঞ্চায়েত 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনার সরা জ্বালাইতে দিবনি ব্যক্তি? জি না। ঘরের বিবি উত্তর দিন, স্বামী এগুলো আমার সম্পদ। ঠিক আছে, তোমার সম্পদ, সম্পদ তো জ্বলব, নষ্ট হইব। বলে না না, আমার সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। আল্লাহর বন্দি অত সুন্দর কথা কইছেন, আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম। বলে তার কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির লেখছেন, জুমার দিন হইল গে 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত মনে রাখবা। 1 নম্বর সুন্নত হইল সুন্দর করে জুমার দিন গোসল করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করো, জুমার দিন তুমি তান এইভাবে গোসলটা করিও যেইভাবে জুনাবতর তুমি তান গোসল করো, মানে শুক্রবার দিন সুন্দর করিয়া মুসলমান হলে গোসল নে করতা। 2 নম্বর হইল জুমার দিন ভালো পোশাক গায়ের মধ্যে লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে যাইতা। 2 সুন্নত। 3 নম্বর সুন্নত ইয়া দার্সে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়ার একটি সুন্নত। আর বাইক নিয়ে যাইতাম নি আমরা, কই যাই? একগুলো তো বাইক ছাড়া জুম্মায় যাওয়া যায় না। হাঁটিয়া গেলে সুন্নত বাবা, একটা নবীর সুন্নত আদায় হইল। 4 নম্বরে ইমাম সাবর পিছনে ডান সাইডে বসা হইয়া থাকছে আর একটা সুন্নত। এর জন্য জুমার দিন আমরা মুসলমান জাতিরা 4টা সুন্নত রে আমরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। জুমার দিন সুন্দরই আমরা সাজিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। দয়া ঈদের দিন আমরা সুন্দরই আমরা সাজিয়া যাই, কিন্তু শুক্রবার দিন সুন্দর কাপড়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাই আমরা মসজিদের মধ্যে বাবা আমরা যাই না। আমরা ওই আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দর পোশাক লাগাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম। আজ তাকি দেখো 3-4 মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল, দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা, এরা পাঞ্জাবি পরিধান করেন না সমাজ কম বাইরে। শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করেন, এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মেয়ে সাবকেও হইতো নাই। এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন, আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহর রসুল, এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞান, আল্লাহর রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে, খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের, এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। ফরমানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজাইতা, পুলিশের ধরবো, আটক করব। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জি না, কিন্তু এমন দেশ, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাড়তি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। সুবহান, এটা লাগানির পর একটা সুন্দর লাগেই না না। তাই মহিলা কইছেন আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়ে ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি চলিয়া সারহার। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল,
আল্লাহর বান্দা কইল দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা গিয়ে মটকার মধ্যে আগ্নি পাওয়া যায়নি। সোনার ডুবে গেছে গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা, শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল বিবি জীবনে একটা ভুল কাম করি লাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি ঘরের বিবি জানাইলা, স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখন যে আল্লাহরে রাজি করি লাইছে, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই বন্দারে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাইতো না। সুবহানাল্লাহ। কি বুঝবাইতানি আল্লাহর বান্দি কতটুক পরহেজগার, কতটুক মানে শক্ত ইমান, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই আল্লাহর বান্দারে কোনো একদিন আল্লাহ আগুন দি জ্বালাইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর বিবাহের পর হয়ে গেল, বিবি সায়রারে নিয়া কোনো সন্তানাদি নাই। পরবর্তীতে বিবি সায়রা স্বামীর বিবাহ দিলা, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলা। প্রথম স্ত্রী বিবি সায়রার শাড়ি দিছেননি বলে না, আমাদের দেশে ইলা অনেক মহিলা আছেন স্বামীর ঘরে থাকা অবস্থায় সন্তান আদি নাই, আল্লাহ খেয়ার সন্তান না দিয়ে বাবা পরীক্ষা করেন। 8 বছর 10 বছর এইভাবে বর্তমানে চলের, কিন্তু প্রথম স্বামী একটা পদক্ষেপ নেন, প্রথম স্ত্রীরে সরাইয়া দ্বিতীয় আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আনেন। হযরতে ইব্রাহিমে বিবি সায়রার ঘরের মধ্যে রাখছেন। সায়রা কইছেন নগর স্বামী আরেকটি বিবাহ করেন। বিবি হাজেরার যেই সময় বিবাহ করলা, বিবি হাজেরায় গর্ভ ধারণ করছেন, পেটে সন্তান থাকা অবস্থায় বিবি সায়রা তখন আল্লাহর কাছে কসম খাইছেন, যত সময় পর্যন্ত বিবি হাজেরার শরীরের মধ্যে আমি দাগ লাগাইছি না, অত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। তার কসম খাই দিয়েছেন দাগ লাগাইতাম, বুঝবেন? কারণ একটা সতিয়ালা জিদ থাকে না, দুই মহিলা এক ঘরে থাকলে একটা সতিয়ালা জিদ আসে না আসে। যখন হযরতে ইব্রাহিমের ঘরে সন্তান জন্মগ্রহণ করলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দেখা যায় বিবি সায়রা আবার গর্ভধারণ করে লইলা। তার গর্তা কি পরবর্তীতে একাধারে 2 জন সন্তান জন্মগ্রহণ করলা। একজন হইলা হযরতে ইসহাক আর একজন হইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম স্ত্রী সায়রা প্রথমে স্বামীরে বিবাহ দিছ, তার মন তাকিয়া কইছেন স্বামী আপনি বিবাহ করেন, সন্তানাদি আমার ঘরে নাই। দিল তাকি হওয়ার কারণে বিবি হাজেরার ঘরে ইসমাইলের জন্ম হইল, পরবর্তীতে সায়রার ঘরে আরো 2 জন সন্তান জন্ম হইলা, ইসহাক এইনো নবী, ইয়াকুব এইনো নবী। সুবহানাল্লাহ। আমি যেন খোয়াত আসলাম দুরুদ শরীফ 200 বার পড়ার কথা, আমরার পীর ও মুর্শিদে যেন তরিকতর সবক দেন 200 বার দুরুদ শরীফ পড়ার জন্য, 100 বার আস্তাগফিরুল্লাহ। যত বেশি করিয়া দুরুদ পড়িবা তত বেশি রাসূলুল্লাহর প্রতি আপনার মহব্বত হইব, আল্লাহর রসুলের প্রতি দিলি মহব্বত বাড়িব। আর দুরুদ ইবাদত গ্যারেন্টি আল্লাহ কবুল করেন, অন্য ইবাদতের মধ্যে সেইভাবে কোনো গ্যারেন্টি নাই। 2 নম্বরে যাদের সবক দিছেন আস্তাগফিরুল্লাহ 100 বার, দিনে রাইতে 24টা ঘন্টার ভিতরে যে কোনো সময়ে পীর মুর্শিদের সবকের উপর নির্ভরশীল তখন বাবা, গাড়িতে হোক হাঁটিয়া হোক আস্তাগফিরুল্লাহ যেটা আছে, তওবা যেটা আছে ওটা করার চেষ্টা করেন। যত বেশি করিয়া নবীর উম্মতরা তওবা করবা তত তাদের দিল নরম হইব, গুনাহও আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। তারপরে হইল জিকির, দমর জিকির। আমরা চিশতিয়া তরিকার বুজুর্গ হলে দমর জিকির যেটা আছে সব উপস্থিত সামঈনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানী রসুল প্রেমিক আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। উজান্ডির দরবার শরীফ ও উরুস মুবারক সেই মাহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। হক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন রাত্রি প্রায় না পুরা 2 ঘটিকা। কিছু সময় পরে সাহেব কিবলা তশরিফ আনবা, জিকির হইব, দোয়া হইব, শেষ দোয়ার পরে আমরা সব বিদায় দিই। বলা না
আর বাদ মাগরিব থাকি ধারাবাহিক আলোচনার আকসর উলামায়ে কেরাম হলে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট পর্যন্ত আলোচনা করছেন। আপনারা অনেক আলোচনা শুনছেন, ওয়াজ শুনছেন। আর আমি আপনার খেদমত হাজির। আমারও সাহেব বাড়ি না আপনার সাহেব বাড়ি বলে আপনারও সাহেব বাড়ি, আমারও সাহেব বাড়ি। বিশেষ করে আমি সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লুহুল আলিয়ার কাছে আমি নিজে বয়ত হয়েছি। আমার পীর ও মুর্শিদ ইনু যত আসল বেশিরভাগ উজান্ডির সাহবর কাছে বয়ত গ্রহণ করছেন। ওলা না সেও আসল রাতাবাড়ি প্রিন্সিপাল সাহবর কাছে বয়ত হয়েছেন। সেও তাক্তা ভারণ বাস স্ট্যান্ডি সাহবর কাছে বয়ত হয়েছেন। সেও পুরাতন সাহবাড়ির কাছে বয়ত হয়েছেন। সেও আমরা আসামি মেসাব আবিজুরি টাইটাল মাদ্রাসার অধীক্ষক আসামি মেসাবর কাছে বয়ত হয়েছেন। ইনু সব ইজাজত প্রাপ্ত সাহেবকলর পীর ও মুর্শিদ পীর সাহেবকলর সাগরিদ হল আমরা সারা এই জায়গাতে আমরা জমা হয়েছি। এখন যে সময়ের ভিতরে আমরা যারা আছি একগুলো বাড়িয়ে করে গিয়ে ঘুমাই গেছেন, আরাম করতে গেছেন বলে না। আর আমরা যারা রয়েছি শেষ রাত বিশেষ করে আমরা শেষ মোনাজাত করি ইনশাল্লাহ আমরা বাড়িয়ে করে যাইব। ইনু আমরা যারা আছি অনেকর দিল আছে বলে সাত বাড়ি যাই বড় দোয়ার মহফিল আমরা শরিক হয়ে আইমু। বড় মহফিল দোয়া আল্লাহ কবুল করেন না না আলিমগল তখন বড় মহফিল দোয়া করলে এই দোয়া বেশি কবুল হয়। আর কোনো গুনাগার দিয়ে আল্লাহ মাফ দেন। কারণ কিলা ডাইল আমরা কিনি 120 টাকা দিয়া, ডাইলর লগে ৭০ যাগু বিকে ইগু 120 টাকা বিকি যায়। বিকেই না না খান কতদিন ডাইল কেউ খাইছিলেন? ডাইল তো খাইছি, ৭০ কেউ খাইছিলেন? ৭০ তো কেউ খাই না। ইগুন কোনো কাজও লাগে না, গড়ও লাগানিও যায় না। ই ৭০ ইগুন আপনার সড়কও দেওয়া যায় না। ইগুন আপনার মা বোন হলে ইট্টা মারি ভালাই দিই। কিন্তু ৭০ বিকি গেল কত 120 টাকায়। বালা মানুষের দাঁড় লইলে বুড়া মানুষ গুনাগার বন্ধ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিলেন। সুবহানাল্লাহ। سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيب هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.